আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দিরাং থেকে বেরিয়ে আমরা ওখানে সঞ্জয় বাবুয়ার রেস্টুরেন্টে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আমরা দিরাংয়ে একজন ভালো রাইডার বন্ধুকেও পেয়ে গেলাম। তাকে নিয়ে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় যাবার পথে পড়ল সেলা ওয়ার মেমোরিয়াল, এরপরে পড়ল বৈশাখী ভিউ পয়েন্ট। কনকনে ঠান্ডা এবং দুর্গম রাস্তাকে অতিক্রম করে কিভাবে আমরা সেলা পাসকে পেরিয়ে তাওয়াংয়ের দিকে এগিয়ে গেলাম সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্তে। নমস্তে নমস্তে। বেরিয়ে পড়লাম দিরাংকে বিদায় দিয়ে। এবার আমরা যাচ্ছি তাওয়াংয়ের দিকে। আর রাস্তাটা দেখুন, কুনজাং হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। দেখুন অফ রোডিং হচ্ছে, ডবল গাড়ি করা যাবে না, এই জন্যে রায়বাবু আগে আগে যাচ্ছে, আমি পিছনে। রাস্তা খুবই খারাপ, কতটা চড়াই দিয়ে পেরিয়ে আমরা এই হোমস্টেতে এসেছিলাম রাত্রিরে বুঝতে পারিনি রাস্তাটা কেমন, এখন দিনের বেলায় বোঝা যাচ্ছে। তাই আস্তে আস্তে একটা বাড়িতে দেখছি এইরকম একটা জায়গায় এই সাদা সাদা এগুলো শুকাচ্ছে। এটা কি জিনিস আমি জিজ্ঞাসা করব। ম্যাডাম জি এ क्या है? हाँ अच्छा अच्छा, ये किस काम में आती है? हाँ हम जो लोकल दारू बनाता ना, इसको डालना पड़ेगा, ये नहीं डालने से नहीं बनेगा। अच्छा अच्छा। दिरांगे আমরা এখন টিফিন করব একটা দোকানে। क्या क्या मिलेगा भैया? अभी पराठा होगा, आलू पराठा, पूरी, सूखा रोटी, प्लेन पराठा। चाय तो मिलेगा? चाय मिलेगा, कॉफी मिलेगा। পরোটা খাচ্ছি, সুন্দর নরম নরম পরোটা, অনেকদিন পর এলাম। আর তার সাথে ছোলার তরকারি। এটা কোথায় খাচ্ছি? দিরাংয়ে খাচ্ছি। বুমলা পাসের আপনি যখন পারমিট বানাবেন তখন লাগবে, যদি বাইকে আসেন বাইকের ইন্স্যুরেন্স লাগবে, বাইকের সাথে ইন্স্যুরেন্স লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে যে ড্রাইভ করছে, একটা আরসি লাগবে যে বাইক তার আরসি লাগবে, যে কজন যাচ্ছেন তাদের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, আইএলপি তো অবশ্যই লাগবে, যেটা করা হয়েছে আইএলপি লাগবে। এই কটা ডকুমেন্টস দিয়ে তারপর বেরোতে হবে। তারপর এখানে আপনি আগে থেকে যে কোনো একটা এজেন্টকে দিয়ে যদি আগে থেকে করিয়ে রাখেন, মোটামুটি পার বাইক 500 টাকা করে খরচা আছে, গভর্নমেন্ট ফিস 150 টাকা। এইটা আগে থেকে করিয়ে রাখলে নিশ্চিন্ত মনে আপনি গিয়ে ওখানে পৌঁছে গেলেন। তারপর গিয়ে আপনি নিশ্চিন্ত মনে আপনার পারমিট হাতে পেয়ে গেলেন, পরের দিন আপনি বেরিয়ে গেলেন বুমলা পাসের উদ্দেশ্যে। চলতে চলতে দিরাংয়ে আমাদের সাথে পথে পরিচয় হয়ে গেল আমাদেরই বাড়ির কাছে বারাসাতের রোমিং ইন্ডিয়ান রাইডার ভিকি হালদার। আমরা এসে পৌঁছলাম নায়ক মাদন ওয়ার মেমোরিয়াল বা সেলা ওয়ার মেমোরিয়াল। জানি না ভিতরে ভিডিও করতে দেবে কিনা, যতটুকু সম্ভব আপনাদের দেখাবো। আর জায়গাটা ভীষণ সুন্দর, আপনাদের তাওয়াং যাওয়ার পথে এটা পড়বে, অবশ্যই এটা ভিজিট করবেন। এক্সিলেন্ট জায়গা। এখানে যে আমরা দেখি নাম শুনেছি শিলা পাস, শিলা আর নোরা দুই বোন, তার সমস্ত কিছু দেওয়া আছে এখানে। ওয়ার মেমোরিয়ালে এখন আমরা ঢুকছি, নায়ংদুং। চলুন ভিতরে। সুন্দর জায়গা, সিঁড়িগুলো দেখুন কি সুন্দর রং করা। আমরা এখন যাচ্ছি এই মেমোরিয়ালটা দেখতে। গেট, হ্যাঁ এটা সেলার গেটটা, সেলার গেটটা এখানে আঁকা আছে, কাঠের, এগুলো কাঠের, সব কাঠের এগুলো তৈরি। এই সমস্ত প্রাচীন যেগুলো গ্রামের লোকেরা ইউজ করতো, এখানকার ট্রাইবালরা যেগুলো ইউজ করতো সেগুলো এখানে দেওয়া আছে। এটা ইউজ করতো যে ঝুড়ি টুড়ি এগুলো ব্যবহার করতো। এগুলো ছিল ব্যাগ, এগুলো ব্যাগ বানিয়েছে। হ্যাঁ, কয়েন পাউচ, এর মধ্যে কয়েন রাখতো। হ্যাঁ, এগুলো হচ্ছে এদের গহনা, এগুলো পরে এরা। এদিকটা চলো দেখি, এইগুলো এখানে আসলে দেখতে পাবেন। বাইসন, এই টাইপের পাখিগুলো এখানে দেখবেন। এটা গরু,
এই যে এইগুলো দেখতে পাবেন এখানে, স্নো লেপার্ড, এগুলো দেখতে পাবেন। কিসের মতো দেখো? অ্যারিস, স্টার অ্যানিস। এগুলো আমরা বিরিয়ানিতে এই মশলা ব্যবহার করি। স্টার অ্যানিস, এটাই স্টার। এটাই স্টার, এটা বিরিয়ানিতে দেয়। এই যে এইটাই ছাল পরে ঘুরে বেড়াচ্ছিল। এইগুলো দেখতে পাবেন, এগুলো এখানে দেখতে পাবেন, এইসব জন্তুগুলো এখানে দেখতে পাবেন। এইগুলো, এই যে এটা টুপি, এটা এখানকার লোকাল টুপি, যে এখানকার ট্রাইবাল লোকেদের, আদিবাসী অধিবাসী আছে না, তারা এগুলো পরে। এই যে টুপি, এই যে টুপি আছে এখানে দেখো, বিভিন্ন টাইপের টুপি। এগুলো এরা মাথায় দেয়। क्या का आप लोग दिरंग का, आपका नाम क्या है? आपका 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 अच्छा लगा, थैंक यू। নিওলিথিক স্টোন। আচ্ছা আচ্ছা, নিওলিথিক এটা হচ্ছে যখন প্রস্তর যুগ, হ্যাঁ, প্রস্তর যুগের তখন এটা ছিল নিওলিথিক। এগুলো দেখো, এগুলো এই যে এই পাথরগুলো এখানে পাওয়া গেছে, এই পাথরগুলো পাওয়া গেছে, দেখে দাও। নিওলিথিক মানে এই সমস্ত প্রস্তর যুগের লোকেরা এইসব এখানে যে ছিল বমডিলা, আজকের না, বহু পুরনো সেগুলো নিদর্শন আছে। হ্যাঁ। উপরেও আছে, চলো উপরে, ওয়ার মেমোরিয়ালটা কি উপরেই আছে? উপরে আসো, এবার উপরের তলায় যাচ্ছি। এই যে এইগুলো ওরা ব্যবহার করতো, দেখো এইগুলো এখানকার আদিবাসী লোকেরা এগুলো এই অস্ত্র শস্ত্র ইউজ করতো। এই যে জামা কাপড়ে এইগুলো পরতো, এটা হচ্ছে লোকাল ট্র্যাডিশনাল ড্রেস। এই যে এগুলো পরতো, এই অনুযায়ী মডেলগুলোকে পরানো হয়েছে। এটা দেখো, এটা এটা হচ্ছে সামনে যে গলার উপর, হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে এগুলো সব ব্যবহার হতো। এই যে ডাল, চাক্কি পিসিং, এইটা ডাল ফল এগুলো গুঁড়ো করতো। এই যে সব পোশাক, এখানে অরুণাচল প্রদেশের কালচার নিয়ে অনেক কিছু জানার আছে। তাদের পোশাক আশাক, ব্যবহৃত জিনিসপত্র, ঐতিহাসিক যুগ থেকে এই দেখো এইসব ব্যবহার করতো। এগুলো হচ্ছে পাত্র, যেগুলো লোকের ঘরে বাসন ইউজ করে, সেই পাত্র। জুতো দেখো, আমরা রাইডিং শু পরি, ঠিক সেই টাইপেরই এই পা ঢাকা এত অবধি জুতো পরতো, দেখেছো? এইটা কি জিনিস? এটা কি জ্যাংডং বাটার টি মিক্সার? হ্যাঁ, অদ্ভুত। বাহ, এটা দেখো, এটা চিমটা, নিশ্চয়ই চিমটি। ঠং ঠং করে বাজে সেইটা। কি আছে? মন্দং ইনকামা আর মিজু মিসমি, এগুলো বাজারে ওই যে বাজার, হ্যাঁ, ঢং ঢং করে যেটা বাজে। এটা ছোট, এটা ছোট, এটা ছোট, ছোট, এটা বড়। এটা পাথরের থালা, হ্যাঁ, পাথরের। অনেক কিছু আছে দেখার। ভীষণ ভালো লাগলো, খুবই ভালো, খুবই অনেক কিছু জানতে পারলাম। অরুণাচল প্রদেশের যে প্রাচীন যে সাংস্কৃতিক, সেই জিনিসটাকে এখানে তুলে ধরে দেওয়া হয়েছে। খুব ভালো লাগলো দেখে। মানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমরা জানি না, হ্যাঁ, সেগুলো এখানে জানতে পারলাম। জানি না, সেগুলো এখানে জানতে পারলাম। আর অনেক পুরনো জিনিস আছে এখানে হ্যাঁ, দেখার মতো। এখানে আসলে কোনো টিকিট লাগবে না। এটা সকাল 6টা থেকে সন্ধ্যা 4টে অবধি খোলা আছে। আপনারা আসলে এখানে অবশ্যই আসবেন, অবশ্যই একবার ভিজিট করে যাবেন। একদম। হাই।
আমরা দল বেঁধে এগিয়ে চললাম তাওয়াংয়ের দিকে। আর প্রকৃতির মনোমুগ্ধ করা পরিবেশ, ওফ কি অসাধারণ সৌন্দর্য। যত এগোচ্ছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছি প্রকৃতির এই সৌন্দর্য দেখে। দেখুন এখন রাস্তার পাশে প্রচুর গাছ। যত এগোচ্ছি ঠান্ডা তত আস্তে আস্তে জাঁকিয়ে ধরছে। দেখুন সামনে নীল আকাশ, সাদা তুলোর মতো মেঘ, অপূর্ব সৌন্দর্য। আর রাস্তা কোনো কথা হবে না। বাঁদিকে দেখুন আস্তে আস্তে গাছের সংখ্যা কমে যাচ্ছে, পরিবেশ এবং প্রকৃতি পাল্টে যাচ্ছে। দেখুন এখন পাহাড়ে গাছের সংখ্যা কত কম, আর পাশে দেখুন সাদা আকাশ, পাহাড়গুলো নীলচে কালার হয়ে গেছে। এই জায়গাটার নাম বৈশাখী। এটা হচ্ছে বৈশাখী আর্মি ক্যাম্প। তাওয়াং যাবার পথে এই অপরূপ সুন্দর জায়গাটা পড়বে। সবাই এসে এখানে ব্রেক নেয়। এখানে চা বা কফি বা টিফিন এই জাতীয় খাবার খেয়ে তারপর লোকজনরা এখান থেকে বেরিয়ে পড়ে। এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আর এখানে খাবার খাবেন সবসময় অনলাইনে, এটা কিন্তু মাথায় রাখবেন। যত তাওয়াংয়ের দিকে যাবেন তত কিন্তু ঠান্ডা আরও বাড়তে থাকবে। আমরা এখানে আরও গরম জামা কাপড় পরে নিলাম। আর এখানের খাবারগুলো খুব সস্তা। এখানে আমরা কফি খেলাম, পাকোড়া খেলাম। আই লাভ বৈশাখী এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে, এই ফলকটার সামনে দাঁড়িয়ে আমরা অনেক ফটোশ্যুটও করলাম। শিলাপাতে যাওয়ার দৃশ্য দেখো, কত উচ্চতায় আমরা উঠেছি, নিচেটা দেখাই যাচ্ছে না। দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। টপে উঠেছি, হাত কাজ করছে না, আঙুলগুলো কাজ করছে না। স্নোফল হচ্ছে, গাড়িগুলো আসছে। এখানে আমরা একটু দাঁড়ালাম, স্নোফল হচ্ছে। দেখুন নিচেটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা একটু দাঁড়ালাম শিলাপাসে যাওয়ার আগে। ভয়ঙ্কর ঠান্ডা, স্নোফল হচ্ছে। এখানে একটু দাঁড়ালাম। এই হচ্ছে আশেপাশেটা দেখুন, এই হচ্ছে নিচেটা, খুঁজেও পাওয়া যাবে না এখান থেকে পড়লে। মেঘগুলো নিচে থেকে উপরে উঠে এসছে, হালকা হালকা স্নোফল হচ্ছে, অল্প অল্প স্নোফল। হ্যাঁ, কেমন লাগছে বলো জায়গাটা? অসাধারণ ঠান্ডা লাগছে। হ্যাঁ, কেমন লাগছে? দারুণ দারুণ জায়গাটা তো কিছু দেখতে পাচ্ছি না। এই ওয়েদারটা খুব ভালো লাগছে, ওয়েদারটা, এই ওয়েদারটা আর এই পরিবেশটা। হ্যাঁ, আর কিন্তু সবুজ নেই। এইবার যত যাবো নেড়া পাবো না, এই জায়গাটারও একটা সৌন্দর্য আছে। এই বরফ পড়ে বাড়ছে, ওটো ওটো, হ্যাঁ, বরফ পড়ে বাড়ছে। আমরা ধীরে ধীরে মেঘের দেশে এসে গেছি।
আমরা এসে পৌঁছলাম সেলা পাসে। তখন হাড় হিম করা ঠান্ডা, এত ঠান্ডা আমরা বাইরে দাঁড়াতে পারছিলাম না। দুটো ছবি তুলে নিলাম এবং একটুখানি ভিডিও করে আমরা ঢুকে গেলাম আর্মি ক্যাফেটেরিয়াতে। সেখানে গেলাম, সেখানে আমরা রুম হিটারের সামনে বসলাম, হাত পা সেঁকে নিলাম, কফি খেলাম। তারপর সেখানে গিয়ে আমরা একটু ধাতস্থ হলাম। তারপর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আমাদের পৌঁছাতে হবে তাওয়াংয়ে। এত ঠান্ডা আর এত ঠান্ডার পরিমাণ বাড়ছিল, সেই জন্য আমরা বেশিক্ষণ দেরি করলাম না। দেখুন বরফ পড়ে আছে, জল পুরো জমে বরফ হয়ে গেছে। ভাবতে পারছেন কেমন ঠান্ডা তাহলে? সেলা পাস, আর এই হচ্ছে তার গেট। এই গেটে সবাই দাঁড়িয়ে সেলফি তুললো, আমরাও তুললাম। এই হলো সেলা লেক। তবে দেখার কিছু নেই, এ জমে পুরো বরফ হয়ে গেছে। তা আমরা এখানে একটু ওই চোখের দেখা দেখলাম, দেখে আবার আমরা রওনা দেবো। কিছু দেখার নেই, পুরো জমে বরফ। রাস্তায় যেতে গিয়ে সুন্দর সুন্দর ফলস দেখলাম, কিন্তু সেখানে যে দাঁড়িয়ে দুটো ছবি তুলব সেটা আর আমরা সুযোগ পেলাম না, কারণ আমাদের পৌঁছাতে হবে তাওয়াংয়ে, আর তেমনি ছিল ঠান্ডা। রাস্তায় যেতে গিয়ে এই জায়গাটায় আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম, আর এই জায়গাটায় দেখুন পাহাড় থেকে জল পড়ছিল, ঠান্ডায় সেইগুলো জমে বরফ হয়ে গেছে, আর এইগুলো ছুরির মতো দেখতে হয়েছে। আমি একটা ভেঙে নিয়ে আসলাম, আমি রায়বাবুকে দিলাম, দেখো এটা কেমন ছুরির মতো হয়েছে। সবাইকে দিলাম। রায়বাবু আমাকে দেখিয়ে দিচ্ছিল, ওইটা ভাঙো। আমাকে দেখা দেখি আমাদের সঙ্গীগুলো সবাই নেমে পড়ল। আমি বিকিকে দিলাম আর বললাম, নাও আমার সাথে লড়াই করো। আমি জিতে গেলাম, ওর ছুরিটা ভেঙে গেল। আমি রায়বাবুকে দিয়ে দিলাম। পার্থ আমাকে দেখে আবার ওই জায়গাটায় গিয়ে আর একটা ছুরি ভাঙতে শুরু করলো। আমরা এই জায়গাটায় খুব এনজয় করলাম এবং ভীষণ ভালো লাগলো এই জায়গাটায়। আমরা অনেক রিলস বানালাম, ছবি তুললাম। আবার পার্থকে দেখে রাজ এখানে নেমে পড়ল। রাজ আবার শান্তনুকে বরফ ছুঁড়ে মারল। আমি রাজকে বললাম, আমাকে একটু ভেঙে দাও। আবার আমি বিকির সঙ্গে যুদ্ধ করলাম ছুরি দিয়ে, আবার আমি জিতে গেলাম। আমরা এই জায়গাটায় বন্ধুরা ভীষণ এনজয় করলাম। আমরা রাস্তায় চলতে চলতে এই রকম কিছু কিছু মুহূর্ত আমরা খুব এনজয় করি। রিশা আবার আরেকটা ছুরি ভেঙে নিল, আর আমার মনে হচ্ছিল প্রকৃতি এই জায়গাটা হয়তো আমাদের জন্যেই এইরকম বরফের ছুরি তৈরি করে রেখেছিল। আমরা আসবো, এটা নিয়ে এনজয় করব। আমরা এগিয়ে চললাম তাওয়াংয়ের দিকে। দেখুন আকাশটা কি অপূর্ব লাগছিল দেখতে। দেখে মনে হচ্ছিল কোনো শিল্পী
তার নিপুণ হস্তে একটা সুন্দর ছবি এঁকে রেখে দিয়েছে। আকাশের এই রকম রং দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম। আমরা ছবি তুলতে তুলতে এগিয়ে চললাম। এটা ছিল বন্ধুরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, কিন্তু আমরা সময়ের অভাবে এখানে যেতে পারলাম না। বন্ধুরা আমরা চলে এসেছি তাওয়াংয়ে এসে আমরা নেহেরু মার্কেটে দীঘা ইন হোটেলে আমরা এখন উঠছি। এখানে আমরা আজকে থাকবো, তো চলুন ভিতরে যাই। বন্ধুরা আমরা চলে এসেছি তাওয়াংয়ে এসে আমরা একটা রুমে ঢুকলাম। এটা হচ্ছে দীঘা ইন। একটা সুন্দর বেড আছে, একটা টেবিল, চেয়ার, এখানে একটা জামা কাপড় রাখার জায়গা আছে, এখানে আছে একটা টেবিল, আছে মিরর, আছে একটা সুন্দর বাথরুম, কমোড আছে, গিজার আছে, আর এদিকে আছে বেসিন। সুন্দর। এই রুমটা আমরা 1200 টাকায় পেয়েছি। বেশ সুন্দর রুমটা। আজকে আমরা এই জায়গাটা স্টে করছি। তাওয়াংয়ে আমরা ডিনার করছি ফ্রাইড রাইস, আর ওইদিকে ওদের দিচ্ছে, ওদেরটা রেডি করছে, এখনো আসেনি। সব আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তো আমরা শুরু করে দিলাম, সারাদিন ধকল গেছে, তো আমরা এখন খাওয়াটা শুরু করলাম। বন্ধুরা তাওয়াংয়ে এতটাই ঠান্ডা, আমরা ঘরে রুম হিটার নিয়ে নিলাম, আর বাইরে বরফ পড়ছে, বৃষ্টি হয়েছে। ঘরে রুম হিটার চলে এসছে, 2টো করে কম্বল ছিল, 3টে করে কম্বল নিয়েছি, এতটা ঠান্ডা লাগছে। বৃষ্টির জল জমে পুরো বরফ হয়ে গেছে। বন্ধুরা -3 চলছে। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়ছি। কালকে সকালবেলায় উঠে পড়বো। কালকে পারমিট নিয়ে আমরা যাব কালকে বুমলা পাসে। তো বন্ধুরা অনেক ধকল গেছে, অনেকটা রাস্তা পাড়ি দিয়ে এসছে, আর এত ঠান্ডাতে খুব কাইল হয়ে পড়েছি। এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, দেখা হবে কালকে। গুড নাইট। এই হচ্ছে তাওয়াংয়ের সকালবেলাটা, ঝকঝকে সূর্য উঠেছে। কালকে যেটুকু বরফ পড়েছিল সেটুকু গলে গেছে, কিন্তু তবুও এখন প্রচন্ড ঠান্ডা। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। এটা হচ্ছে স্টেডিয়াম, এই যে এটা হচ্ছে তাওয়াংয়ের স্টেডিয়াম।